হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বাবুনকে কিন্তু সকালবেলা ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর 2-3 দিন বাদে ওর পরীক্ষা শুরু হবে সেকেন্ড টার্মের। আর আজকে আমি এখন রেডি হচ্ছি, মাথায় হাত দিয়ে ভাবছি যে আজকে কোন শাড়িটা পরে বাইরে বেরোবো। তো এই একই শাড়িগুলো পরতে পরতে কেমন যেন একঘেয়েমি এসে গেছে। তারপর আজকে কিন্তু সকাল থেকে একদম বৃষ্টি হয়নি, আগের দিনও হয়নি, ওই কারণে কিন্তু গুমোট গরম, খুব গরম লাগছিল। তো ভাবছিলাম যে কোন শাড়িটা পরবো যেটা কমফোর্টেবল হবে। তো অনেকক্ষণ আলমারি খুলে দাঁড়িয়ে আছি যে কোন শাড়িটা বেছে বেছে এইটা লাস্টে বের করেছি। এটা মলমল কাপড়, অনেকেই বাটিক শাড়ি জানেন। এটা পরলে না খুব আরাম হয়, মনে হয় না যে গায়ে শাড়ি আছে। খুব তো নরম, তো মানে একদম পিওর কটন শাড়ি। তো কেন বেরোচ্ছি সেটা বলবো। আজকে আর টেলার যাব না, আজকে কিন্তু আমাদের ফিস্ট আছে। যেখানে আমি টেলারে যাই, যারা আমার ভিডিও দেখেন ওনারা জানেন যে আমি টেলারের টুকটাক কাজ করি, ওখানেই কাজ শিখেছি। আর ওখানে এক একটা ব্যাচে করে কাজ শেখানো হয় প্রত্যেক বছরই। তো স্যার আর স্যারের ওয়াইফ মানে ম্যাম, তো ওদের বাড়ি আমাদের খুব কাছাকাছি। যখন ওরা মানে প্রত্যেকে কি জানেন তো, ওরা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। আর ঘরের বিরিয়ানি হলে তো কিছু মানে সে বলার কোনো কথাই নেই বাইরের থেকে। আর আমি কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি না। তো ওরা প্রত্যেকবারেই ফিস্ট করে, বছরে হয়তো 2-3টে করে ফিস্ট করে। ফিস্ট করার জন্যে তো আর কোনো ওকেশান প্রয়োজন হয় না। তো যখনই ইচ্ছে হয় সবাই চাঁদা দিয়ে ফিস্ট হয়, তাও কি মানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো বিরিয়ানি খাই না। এর আগেও আমাকে কিন্তু অনেকবার খবর দেওয়া হয়েছে যে এখানে ফিস্ট হবে, তুমি থাকবে কি না। আমি ওই বিরিয়ানির জন্য কিন্তু থাকি না, কারণ আমি যেটা খাই না তো ওটা কি করে খাবো। তো ভাবলাম একবার ট্রাই করেই দেখি। আমি কিন্তু কখনো খাইনি, আজকে কিন্তু খাবো ফার্স্ট টাইম। আমি খাইনি তার কারণ হচ্ছে, যখন রাস্তা দিয়ে যে ওই যে বড় বড় লাল কাপড় দিয়ে হাঁড়িগুলো জড়ানো থাকে, বাইরে বসানো থাকে, তো ওর যে পাশ দিয়ে যাই, ওর যে একটা মানে একটা কেমন একটা স্মেল আসে না, বিরিয়ানির থেকে একটা স্ট্রং একটা স্মেল আসে। তো ওই স্মেলটাই আমার পছন্দ নয়, ওই কারণেই আমি কিন্তু বিরিয়ানি মুখে তুলি না। একবার বাবুনের বাবা বাড়িতে এনেছিল বাবুন খাবে বলে, আমি যাইনি, বাবুনই খেয়েছে, কিন্তু বাবুনের ভালো লেগেছে। তো আমি ম্যামকে বললাম ঠিক আছে, আমি চাঁদা দিয়ে খেতে যাব, যদি না খেতে পারি আমি বাবুনের জন্য কিন্তু নিয়ে আসব। তো তখন বললো ঠিক আছে চলো না, ট্রাই করে দেখো, ঘরের বিরিয়ানি খুব ভালো হয়। আমি কিন্তু সব রকমের এই যে স্ট্রং যে স্মেলটা আসে ওইগুলো কিন্তু খুব কম কমই দেবো, যদি ভালো লাগে খাবে, একবার ট্রাই করেই দেখো। আনন্দও পাবো, মজাও করবো, তাই ওই কারণেই আরও মানে বেশি করেই থাকা। যেহেতু সেখানে 30-35 জনের মতো মেয়ে আসবে। তো ভাবতেই পারছেন যে যেখানে 30-35খানা মেয়ে থাকে সেখানে গল্প আর আড্ডাটা কেমনভাবে হয়। আর আমাদের স্যার আর স্যারের ওয়াইফ কিন্তু খুবই ভালো, ভীষণ মিশুকেও আর মেয়েদেরকে নিয়েই থাকতে ভালোবাসেন। বিশেষ করে দেখেছি খুব ভালো স্বভাবের মানুষও ওরা। আর আচার আচরণ ব্যবহার খুবই ভালো মেয়েদের প্রতি। তো চলুন, আমাদের মানে এটা একটা ঘর আর ওটা হচ্ছে সেকেন্ড ঘর, এরকম বললেই মানে বলতেই পারেন আপনারা। তো চলুন, এখানে রেডি হচ্ছি, রেডি হয়ে নিয়ে সোজা যাব। মেঘ করেছে কিন্তু বৃষ্টি নেই, খুব গরম। আর ঘরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড খাবেন। তো ওনাদের জন্য রান্নাবান্না করে কমপ্লিট করে ঢাকা দিয়ে দিয়েছি, নিজে স্নান করে এই যে এখানে রেডি হচ্ছি। তো চলুন আস্তে আস্তে করে রেডি হই। আজকের ফিস্ট যেটা হচ্ছে ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন রেডি হই। যাও না 1 GB মানে 1.5 GB কিছু হয়ে গেছে আমার কাছে।
স্যার আচ্ছা পাঠানো গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে। আমরা তো গ্রুপে নাই। আমি যে হাঁড়ি নিয়ে এলাম, তুমি ভিডিও করেছো, দেখছি না, নিয়ে এলাম সব করবো, গ্লাস নিয়ে আসছে সব করবো। হাই গো আরেকবার খাওয়া দাঁড়া আগে দিয়ে দেই। আমার থালায় সব ফোনটা উপরে তুলে পিলার তুই কত খাবি তুলে দেবো, দাঁড়া। লবণ এরকম করে ঝিকড়া করে খেয়ে নিলে কি দিব, কি দিব বললো, খেয়ে দিলে দিয়ে দিলে ঠিক আছে, কথা পাল্টে দাও না না পায়ের উপরে পড়ে, পায়ের উপরে পড়ে চলে যাচ্ছে এবার। হ্যাঁ না সে ছাদে বসে বসে খাচ্ছে লাস্টে। কি মেঘ উঠেছে দেখো, এটা একটা জোর আসবে সেই দিকে, দেখেছো মেঘটা? সকাল থেকে কি গুমোট গরম। কি অবস্থা মেঘে, ঠিক হয়েছে আসুক তো জোর একটা ঝড় বৃষ্টি। আমি এদিকে যাব, টোটো করবে। হ্যাঁ মেঘটা কিরকম উঠেছে দেখেছেন, ঝিম কালো হয়ে গেছে, প্রচুর বৃষ্টি, মানে এলে ভালো, এত গরম। চলুন টোটো আসছে, আমি এবারে বাড়ি যাই। তো দেখতেই পেলেন সবার খাওয়া দাওয়া, ফিস্ট, এনজয় খুব ভালোভাবে, মানে খুব ভালো খেয়েছি, অল্প হলেও খেয়েছি, খুব ভালোও লেগেছে। কারণ বাইরের থেকে দেখলাম যে না, খুব একটা খেতে খারাপ নয়, ঘরোয়া জিনিস তো, খুব ভালো লাগলো। তো বাবুনের জন্যও একটু অল্প করে ম্যাম দিয়েছে, যেহেতু বলেছিলাম বাচ্চা বলে। এই যে স্কুলে গিয়েছিল, এখন বাড়িতে এসছে। আমি যখন আসছিলাম প্রচুর পরিমাণে মেঘ ডাকছিল, বাজও পড়ছিল, খুব ভয় লাগছিল আমার যে কোনোভাবেই আমি যেন ঘর ঢুকে যাই। তো ওর বাবা বাবুনকে আনতে গিয়েছিল, নিয়ে চলে এসেছে, ওকে এখন খাওয়াবো। আর বৃষ্টি তো এলো বলে, কারণ দেখতেই পাচ্ছেন এখন 4টে বাজে, 4টে বাজতে না বাজতে ঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে দেখুন। এই যে পুরো ঘরে মোবাইলে টর্চের লাইট জ্বালিয়েছিলাম, দেখেছেন কেমন অন্ধকার, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই মেঘ কিন্তু খুব ডাকছে। বাবুনকে এখন খাওয়াবো, ওকে একটু হাত পা ধুয়ে এলে
তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন, নিজেকে যত্ন করবেন, যত্ন নেবেন। তো চলুন ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।